আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখতেছেন, আমি আগেও বলেছিলাম আমি রমজানের শেষ দশকের এতেকাফে আছি। আলহামদুলিল্লাহ আজকে প্রায় 5 বছর যাবৎ নিয়মিত এতেকাফ করি রমজানের শেষ দশকে। বিশেষ করে আমার বাড়ি নরসিংদী, আমি আসছি মধুনাঘাট আমার শায়েখের নেসবতে। এটা হলো চট্টগ্রাম রাউজান থানা মধুনাঘাট এই মাদ্রাসা, জামিয়া ইউনিসিয়া মাদ্রাসায় এতেকাফ করতেছি। আলহামদুলিল্লাহ এটা হলো মসজিদের ভিতরের অংশই, একটু ভিতরের অংশের এক স্থান। আমাদের সালেকিন মুতাকিফিনগণ তারা একটু আরাম করতেছেন। এই অবস্থায় আমাদের আশপাশেরই একজন আমার ভাই, ওনার বাইজিদ এলাকাতে উনি থাকে, চট্টগ্রাম বাইজিদে। উনি আমার পেশেন্ট, আগে ওষুধ নিয়ে খেয়েছেন, সুস্থ হয়েছেন আলহামদুলিল্লাহ। এখন আরেকজনের জন্য উনি ওষুধ নিতে এসেছেন। তো পরে ওনার সব পরিচয় নিয়ে জানলাম উনি একজন ডাক্তার, কারণ বিভিন্ন জায়গায় উনি সেবা করতেছে, মানুষের বিভিন্ন সেবা করতেছে। সেই জন্য আমার পাশে একজন আছে, অনেক বড় একজন আলিমুদ্দিন, বগুড়া থেকে আসছেন, হুজুর জামালপুর থেকে আসছে, হুজুরের নাম দেখুন মাওলানা মুফতি শরীফুল ইসলাম সাহেব, উনি আসছেন। আর আমার ভাই ডাক্তার মিজানুর রহমান সাহেব আসছেন। তো ওনার কাছ থেকে সংক্ষিপ্ত একটু কথা শোনেন। শুক্রিয়া মোহতারামকে। আর সর্বপ্রথম আমি আল্লাহ তাআলার শুক্রিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আসলে আমি যে সমস্যাটা নিয়ে ভুগতেছিলাম সেটা হচ্ছে বাথরুমের রাস্তায় আমার একটা সমস্যা হয়, সেটা হচ্ছে ফিস্তুলা নামক একটা সমস্যা। এটা হচ্ছে ডাক্তারি ভাষায় বলা হয় অ্যানাল ফিসার, ফিস্তুলা। তো আমি এটা অপারেশনের জন্য বিভিন্ন ডাক্তারের সাথে কথাবার্তাও বলি এবং অ্যাপয়েন্টমেন্ট নেই, কিন্তু বেশ টাকার অঙ্কের কথা বলে 60,000, 1 লাখ, 1.5 লাখ টাকা পর্যন্ত কন্টাক্টে আমার সাথে কথাবার্তা হয়েছে ডাক্তারদের সাথে। তো বাই দ্য ওয়ে আমি খুব টেনশনে ছিলাম। তো আসলে অনলাইনে মোহতারামের মতো অনেকেই আছেন, বিভিন্ন রকমের মেডিসিন, গাছগাছালির কথা বলে মেডিসিন মানুষের কাছে পৌঁছায় দিচ্ছেন, কিন্তু আসলে কাজের কাজ কিছু হয় না। বেশিরভাগই মনে করেন সমস্যা, আসলে ওগুলো কোনো কাজ হয় না। কিন্তু ওনাকে আমি শুধুমাত্র একটা দিক বিবেচনা করে দেখলাম যে উনি যেহেতু একটা দিনই খেদমতে আছেন আলিমুদ্দিন এবং আলেমে দিন, এই চিন্তা করলাম যে একবার একটু চিন্তা করে দেখি। যেহেতু ডাক্তারের অলরেডি আমি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম, ডাক্তারের সাথে কথাবার্তা বলে ফাইনাল করার পরে শেষ দিন আমি চিন্তা করলাম যে না, ইনাকে একটু বিশ্বাস করে দেখি, যেহেতু এর আগে অনেক প্রতারিত হয়েছি এই বিষয় নিয়ে। এমনকি আমি তো নিজে ওষুধ বিক্রি করি হ্যাঁ, অনেক জায়গায়। এবং আমি তো অনেকের এই বিষয়ে জানার পরে তারপরে আমি ওনার কাছ থেকে এই মেডিসিনটা সংগ্রহ করে আলহামদুলিল্লাহ আমি মানে আশানুরূপ এখান থেকে উপকার পেয়েছি। এবং আমি চাচ্ছি যে এই খেদমতটা বাংলাদেশের আনাচে কানাচে সবাই যারা সমস্যায় আছেন তাদের কাছে যাতে এই খেদমতটা পৌঁছে যায়। আসলে সবথেকে বড় ব্যাপার যে বিষয়টা, সেটা হচ্ছে কি গোপনীয়তার একটা বিষয় আছে। অনেক মা বোন আছেন এবং অনেক আমাদের আলেম ওলামা আছেন, অনেক ডাক্তার আছেন যারাদের বাড়িতেই এই সমস্যা, কিন্তু তারা প্রচার করতে পারতেছে না। অনেকে আছেন মধ্যবিত্ত শ্রেণী, তারা অপারেশনের জন্য টাকা সংগ্রহ করতে পারে না, বিদায় কষ্ট অনুভব করে। তো আমি মনে করি যে সামান্য এই কয়টা টাকা, এখানে কিন্তু আহামরি টাকা না, 2-3 হাজার টাকা। তো এই টাকাটা দিয়ে এখানে ইনভেস্ট করে আপনারা যাদের সমস্যা আছেন একবার হলেও ট্রাই করে দেয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।